আমার মেয়ে নায়িকা হয়েছে হয়েছে মায়ের খুব স্বপ্ন, মায়ের স্বপ্নটা পূরণ করতে পারে নাই। ও তখন বললো যে অবশ্যই পারবো, নেরা কি বেলতলায় বারবার যায়, নেরা সিনেমা ছেড়ে দিবে, করবে না এমন না, কিন্তু চোখের পানিটা দেখে আমার একটু খারাপ লেগেছে। ঠিক বিশ্বাস করেন, ওর চোখের পানি দেখেছি, আর তখন আমার কাছে মনে হলো যে আমার যে ইমিডিয়েট ছোট বোনটা আছে, আচ্ছা আমার বোনটা যদি এভাবে কাঁদতো, কোনো জায়গায় গিয়ে প্রতারিত হইতো, কেমন লাগতো আমার। ঠিক ওই বোনের চেহারাটা কেন জানি চোখে ভাসতেছে। আমার বোনদের কান্না দেখলে তো আমি সহ্য করতে পারি নাই। আচ্ছা এই মেয়েটার একটা স্বপ্ন পূরণ তোর অধিকার ছিল, দেখতে সুন্দর। আচ্ছা ওর মাও আছে, ওর মাও নাকি স্বপ্ন দেখে যে নায়িকা, আমার মেয়ে নায়িকা হয়েছে হয়েছে মায়ের খুব স্বপ্ন, মায়ের স্বপ্নটা পূরণ করতে পারে নাই। তখন আমি মা হারিয়েছি। বললাম যে ওর মাও তো একটা স্বপ্ন দেখছে, আমার মাও তো আমাকে নিয়ে কত স্বপ্ন দেখতো, আমি আমার মায়ের স্বপ্ন দেখাতে পারি নাই, তাই আরেকটা মায়ের স্বপ্ন পূরণ হোক। তখন আমি ওকে বললাম যে তুমি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে? বলছে কি? আমি বললাম ভবিষ্যতে কন্ট্রোভার্সি বা বিতর্কের জন্ম হয় এমন কোনো কাজ তুমি কখনো করবা না, আমাকে ওয়াদা করতে পারবে? ও তখন বলল যে অবশ্যই পারবো, নেরা কি বেলতলায় বারবার যায়, এই যে নাসিরের সাথে একবার যে ঘটনা ঘটেছে, এতদিনে তার কোনো ঘটনা হয় না, আমি তো অন্তরালে চলে গেছি, দেখলাম যে সত্য ঘটনা, সত্য কথা বলছে ও, আসলে তার কোনো ঘটনার সূত্রপাত হয়নি। তো নিশ্চয়ই শিখছে, এটা থেকে শিখে গেছে অনেক কিছু। আর যখন ওই নাসিরের সাথে গল্পটা ছিল, এটা তো আসলে আবেগেরই বয়স, তখন এতটা পরিপক্ক পরিণত ছিল না, এখন পরিণত হয়েছে নিশ্চয়ই। তখন আমি ওকে বললাম যে যাও, আমি তোমাকে নায়িকা নিব, মনোযোগ দিয়ে কাজ করো, এই বলে ওকে পাঠিয়ে দিয়েছি। বাট আমি একবার যে কথা দিয়েছি, আমি জানি এখন স্বপ্নটা ওর পবিত্র স্বপ্ন হয়ে গেছে। এটা নিয়ে দিন রাত ভাবা শুরু করছে। ওর মা আমাকে ফোন দিল, বাবা আমার মেয়েটাকে নিছো, আমি এত খুশি হয়েছি। মানে এগুলো ইমোশনাল পার্ট কতটা দেখেন, এটা কি পরিমাণ। আমি বললাম আন্টি ইনশাল্লাহ কাজ করুক, আশা করি মনোযোগ দিয়ে কাজ করলে ছবিটা ভালো হবে বলেছিলাম। বাট নীরব তখন এই ছবির হিরো। শুভার কথা শোনার পরে নীরব ছবিতে বাগড়া হয়ে দাঁড়ালো। বাগড়া হয়ে দাঁড়ালো, সিনেমা সে করবেই, বাট শুভাকে মাইনাস করে। সিনেমা ছেড়ে নীরব সিনেমা ছেড়ে দিবে, করবে না এমন না, কিন্তু নীরব যেহেতু আমার খুব কাছের বন্ধু, আমার প্রতি ওর অধিকার চর্চাটা অনেক বেশি, ওর প্রতি আমার অধিকার চর্চাটা অনেক বেশি হয়। তো নীরব তখন শুভাকে যে কোনো মূল্যে বাদ দিতে হবে। নীরব সর্বপ্রথম বলে ভেবেছিল হয়তো রফিক সাদেরকে আমি বললেই হয়ে যাবে, কিন্তু আমি বলেছি নীরব হবে না, কারণ মেয়েটাকে অনেক স্বপ্ন দেখে ফেলছে। মেয়েটা একটা স্বপ্ন পূরণ হওয়া দরকার। কেন একটা মানুষ এতদিন ধরে আসছে ইন্ডাস্ট্রির কাছে, সে শুধু ঠকেই যাবে? এখানে কি তাহলে আপনি কথা দিয়ে ফেলছেন আমি আসলে। কথা দিয়ে ফেলছি? যার কথা দিয়ে ফেলছি, কথা দেওয়ার আগ পর্যন্ত আমি ডিসিশন তো অবশ্যই অন্য কিছু হতে পারতো। মেয়েটা বাসায় গেছে, তার মাকে বলছে, তার মা আমাকে ফোন দিয়েছে, এটা আমি কিভাবে পারি ভাই? আমি পারবো না। আপনি করেন কাজটা, মেয়েটা ভালো হয়ে গেছে, ওইরকম নাই, এখন খুবই শান্ত, কিন্তু করবে না।